সলিক্বা পেন ব্যবহারের ভিডিও সহজে অনুসরণ করা যায় এমন 6টি ধাপ ব্যবহার করে আপনি কিভাবে নিজের সলিক্বা পেন দিয়ে নিজের শরীরে ওষুধ ইনজেক্ট করবেন সেই সম্পর্কে এই ভিডিও আপনাকে শেখাবে। পেন ব্যবহার করার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলে নিন। এছাড়াও আপনাকে ব্যবহারের লিফলেটে দেওয়া নির্দেশাবলীও পড়ে দেখতে হবে, যেটি সলিক্বা প্যাকেজিংয়ের সাথে দেওয়া থাকে। এতে কিভাবে আপনার পেন ব্যবহার করবেন তার ব্যাপারে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে। সলিক্বা সোলো স্টার 10 থেকে 40 পেন প্যাকেজের মধ্যে দুটি মেডিসিন থাকে। একটি হলো বেসাল ইনসুলিন, যাকে ইনসুলিন গ্লার্জিন বলা হয়। এটি প্রতি মিলিলিটারে 100 ইউনিট থাকে এবং 50 মাইক্রোগ্রাম গ্লুকাগন লাইক পেপটাইড 1 রিসেপ্টর অ্যাগনিস্ট থাকে, যাকে লিক্সিসানাটাইড বলেও অভিহিত করা হয়। একটি সিঙ্গেল পেনে এই কম্বিনেশন প্রতিদিন সলিক্বা 10 থেকে 40 ডোজ স্টেপের ইনজেকশন নিতে কাজে লাগে। একটি ডোজ স্টেপে 1 ইউনিট ইনসুলিন গ্লার্জিন U100 থাকে এবং ইনসুলিনের প্রতিটি ডোজ স্টেপে সঠিক ডোজের লিক্সিসানাটাইডও দেওয়া থাকে। আপনি নতুন পেন ব্যবহার করার জন্য তৈরি হলে এটিকে আপনার ব্যবহার করার অন্তত 1 ঘন্টা আগে রেফ্রিজারেটর থেকে বাইরে নিয়ে আসতে হবে। এর ফলে ইনজেকশনের ওষুধের তাপমাত্রা বাড়তে পারবে। ধাপ 1, আপনার পেন চেক করে নিন। প্রথমে আপনার পেন ও পেনের লেবেলে লাগানো মেয়াদ সমাপ্তির তারিখ চেক করে দেখে এটি নিশ্চিত করুন যে পেনের মেয়াদ এখনো শেষ হয়ে যায়নি এবং আপনি সঠিক ওষুধ গ্রহণ করছেন। ওষুধটি মেঘের মতো ধোঁয়া ধোঁয়া দেখালে বা কোনো রং দেখতে পাওয়া গেলে বা এর মধ্যে কোনো কণা দেখতে পাওয়া গেলে পেন ব্যবহার করবেন না। ধাপ 2, একটি নিডল অ্যাটাচ করুন। প্রতিটি ইনজেকশনের জন্য সর্বদাই একটি নতুন জীবাণুমুক্ত নিডল ব্যবহার করবেন এবং এর ফলে নিডলটি কখনোই কোথাও আটকে যাবে না এবং এটি জীবাণুমুক্তও থাকবে। মনে রাখবেন, সলিক্বা সোলো স্টার পেনের সাথে কম্প্যাটেবল এমন নিডলই আপনাকে সর্বদা ব্যবহার করতে হবে। কখনোই এমন কোনো নিডল ব্যবহার করবেন না যা আগে ব্যবহার করা হয়েছে। উপরে দেওয়া সুরক্ষা প্রদানকারী সিলটি খুলে নিডলটিকে সোজা রাখতে হবে। স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে নিডলটি লাগানোর সময় নিডলের বাইরের দিকের ক্যাপটি খুলে ফেলুন এবং পরবর্তী ব্যবহারের জন্য এটিকে পাশে রাখুন। তারপরেই আপনি ভিতরের নিডল ক্যাপটি খুলে সেটিকে বাইরে ছুঁড়ে ফেলতে পারবেন। ধাপ 3, একটি নিরাপত্তা পরীক্ষা করে নিন। প্রতিটি ইনজেকশন নেওয়ার আগে একটি নিরাপত্তা পরীক্ষা করে নেওয়া আবশ্যক। এটাই আপনাকে এই ব্যাপারে নিশ্চিত হতে সাহায্য করবে যে নিডলটি সঠিকভাবে কাজ করছে এবং আপনার সঠিক ডোজ পেতে কোনো সমস্যা হবে না। 2টি ডোজ স্টেপের জন্য পেন সেট করুন। ডোজ পয়েন্টার যতক্ষণ না 2 মার্কে পৌঁছাচ্ছে ততক্ষণ আপনি ডোজ সিলেক্টর ঘুরিয়ে ঘুরিয়ে 2 ডোজ স্টেপ বেছে নিতে পারবেন। সারাক্ষণ ইনজেকশনের বোতামটিকে প্রেস করতে থাকুন। নিডল টিপ থেকে ওষুধ বেরিয়ে এলে বুঝবেন যে আপনার পেনটি সঠিকভাবে কাজ করছে এবং ডোজ সিলেক্টরটি আবার 0তে সেট হয়ে যায়। যদি কোনো ওষুধ না বেরোয় তাহলে আপনাকে এই ধাপটি 3 বার পর্যন্ত একটানা করে বারংবার করে যেতে হবে এবং তারপরেই আপনি ওষুধ বেরোতে দেখতে পাবেন। তৃতীয়বার চেষ্টার পরেও কোনো ওষুধ না বেরোলে নিডলটিতে হয়তো কোথাও ব্লক রয়েছে বলেই ধরে নিতে হবে। এমন হলে আপনাকে নিডল পরিবর্তন করে আবার নিরাপত্তা পরীক্ষা করতে হবে। নিডলের টিপ থেকে তবুও ওষুধ বেরিয়ে না এলে এই পেনটি আর ব্যবহার করবেন না। এই সমস্যা চলতে থাকলে একটি নতুন পেন ব্যবহার করুন। আপনার পেন থেকে ওষুধ অপসারণের জন্য কোনো সিরিঞ্জ ব্যবহার করবেন না। আপনি হয়তো ওষুধের মধ্যে বায়ুর বুদবুদ দেখতে পেতে পারেন। এমন হওয়া অস্বাভাবিক নয়। এই ধরনের বুদবুদে আপনার কোনো ক্ষতি হবে না। ধাপ 4, ডোজটি বেছে নিন। আপনার নিরাপত্তা পরীক্ষা সম্পূর্ণ করার পরে আপনি নিজের ডোজটি বেছে নিতে পারবেন। আপনার নিডল অ্যাটাচ করা আছে কিনা এবং ডোজ 0তে সেট করা আছে কিনা তা ভালো করে দেখে নিন। ডোজ পয়েন্টার আপনার ডোজের লেভেলে চলে না আসা পর্যন্ত ডোজ সিলেক্টরটিকে ঘোরাতে থাকুন। আপনার ডোজের লেভেল থেকে এগিয়ে গেলে আপনি সঠিক ডোজের লেভেলে আবার ফিরে আসতে পারবেন।
আপনার ডোজের জন্য আপনার পেনে যথেষ্ট ইউনিট বাকি না থাকলে ডোজ সিলেক্টর কিছু ইউনিট বাকি থাকতেই বন্ধ হয়ে যাবে। আপনার জন্য প্রেসক্রাইব করা সম্পূর্ণ ডোজ একসাথে বেছে নিতে না পারলে ডোজকে 2টি ইনজেকশনে ভাগ করে নিন অথবা একটি নতুন পেন ব্যবহার করুন। শুধুমাত্র এই ক্ষেত্রে 10 ইউনিটের কম আংশিক ডোজ আপনি ইনজেক্ট করতে পারবেন। অন্যথায় 10 ইউনিটের কম অথবা 40 ইউনিটের বেশি দৈনিক সিঙ্গেল ডোজের জন্য এই পেন ব্যবহার করবেন না। এটি কালো ব্যাকগ্রাউন্ডে সাদা সংখ্যায় দেখানো হয়েছে। আপনি যখন ডোজ বেছে নেন তখনই এটিকে ইনজেক্ট করতে হয়। সলিক্ওয়াপ 10 থেকে 40 ইউনিটের পেনের মাধ্যমে আমাদের শরীরের থাই, পেট ও বাহুর ওপরের দিকে ত্বকের অনেক গভীর পর্যন্ত ইনজেকশন দেওয়া যায়। প্রতিদিন ইনজেকশন দেওয়ার সময় এইসব এরিয়ার মধ্যে জায়গা পরিবর্তন করে নিন। এর ফলে ইনজেকশন নেওয়ার সাইটে কোনো ফোলা বা গর্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে। ধাপ 5, ডোজ ইনজেক্ট করুন। আপনার ত্বকের মধ্যে নিডলটিকে পুশ করে ঢোকান এবং তারপরে ইনজেকশনের বোতামে আপনার বুড়ো আঙুলটি রাখুন। সারাক্ষণ ধরে বোতামটিতে প্রেস করুন এবং হোল্ড করে রাখুন। মনে রাখবেন, এটি কোনো অ্যাঙ্গেলে প্রেস করবেন না। ইনজেকশন বোতামকে হোল্ড করে রাখুন এবং ডোজ উইন্ডোতে আপনি যখন 0 দেখবেন তখন ধীরে ধীরে 10 পর্যন্ত গণনা করুন। আপনি যে সম্পূর্ণ ডোজ নিয়েছেন তা এটি নিশ্চিত করে। হোল্ড করে ধরে রেখে ধীরে ধীরে 10 পর্যন্ত গণনা করার পরে ইনজেকশন বোতামটিকে ছেড়ে দিন এবং আপনার ত্বকের ভিতর থেকে নিডলটিকে বাইরে বের করে আনুন। ইনজেকশন বোতাম প্রেস করার সময় অনেক জোর দিতে হলে ধাপ 6 অনুসরণ করে নিডলটি পরিবর্তন করুন। তারপরে ধাপ 2 ও 3 আবার সম্পন্ন করুন। বোতাম প্রেস করতে তখনও অনেক জোর দিতে হলে একটি নতুন পেন ব্যবহার করে দেখুন। আপনার পেন থেকে ওষুধ স্নানান্তর করতে কোনো সিরিঞ্জ ব্যবহার করবেন না। ধাপ 6, আপনার ডোজ ইনজেক্ট করা সম্পূর্ণ হলে নিডলটিকে সরিয়ে দিন। নিডলের বাইরের ক্যাপটিকে আবার নিডলের উপরে লাগিয়ে নিয়ে প্যানেল থেকে নিডলটিকে সরিয়ে নিন। নিডলটিকে সোজা রাখুন এবং এর মুখটি বাইরের নিডল ক্যাপের দিকে রেখে এটিকে বেশ জোর দিয়ে পুশ করুন। বৈকল্পিক ক্যাম্পের সবচেয়ে চওড়া অংশটিকে খামচে ধরুন এবং হাত দিয়ে স্কুইজ করুন। আপনার পেনটিকে বেশ কয়েকবার অন্যদিকে ঘোরান যাতে নিডলটিকে সরিয়ে দেওয়া যায়। কোনো পাংচার রেসিস্ট্যান্ট কন্টেনারে ব্যবহৃত নিডল ছুঁড়ে ফেলে দিন। মনে রাখবেন, সলিক্ওয়াপ পেনকে সুরক্ষিত জায়গায় রাখার আগে আপনার পেন ক্যাপকে আবার পুরনো জায়গায় লাগিয়ে নিন। আপনার পেনকে ব্যবহার করার পরে সেটিকে ঘরের তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে সুরক্ষিত রাখুন। পেন ব্যবহার করার পরে আবার এটিকে রেফ্রিজারেটরে রেখে দেবেন না। শুধুমাত্র নতুন পেনকেই 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেফ্রিজারেটরে রাখতে হবে, ওষুধ যেন জমে না যায়। পেনের সাথে নিডল অ্যাটাচ করা অবস্থায় এটিকে স্টোর করবেন না। পেনকে সরাসরি কোনো তাপ বা আলোর সংস্পর্শ থেকে দূরে স্টোর করে রাখুন। প্রতিটি ইনজেকশনের পরে এটিকে আলোর সরাসরি সংস্পর্শ থেকে দূরে রাখতে পেন ক্যাপকে অবশ্যই পেনে আবার লাগিয়ে নিতে হবে। আপনার সলিক্ওয়া সোলো স্টার পেনের মাধ্যমে ইনজেক্ট করার 6টি ধাপ এখানে সম্পূর্ণ হলো। সব সময় মনে রাখবেন যে আপনার পেনকে আর কারো সাথে শেয়ার করা যাবে না। এটি শুধুমাত্র আপনারই জন্য। পেনটি ক্ষতিগ্রস্ত হলে অথবা এটি সঠিকভাবে কাজ করছে কিনা তার ব্যাপারে আপনি নিশ্চিত না হলে কখনোই এটি ব্যবহার করবেন না। সব সময় একটি অতিরিক্ত পেন ও অতিরিক্ত নিডল সাথে রাখুন, কারণ পেনটি হারিয়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনার সলিক্ওয়া সোলো স্টার পেন আপনি কিভাবে ব্যবহার করবেন তার ব্যাপারে অতিরিক্ত তথ্য পেতে প্যাকেজিংয়ের সাথে উপলব্ধ ব্যবহারের লিফলেটে দেওয়া নির্দেশাবলী চেক করে দেখুন অথবা ডাক্তারের সাথে কথা বলুন।